রাধা কি করে গদাধর হয়? ও মাইরা, একটা ছোট্ট ঘটনা বলি, আপনারা জানেননি, অনেকেই জানেন এই ব্যাপারটা। বৃন্দাবনে পাশা খেলা হতো, জানেন? হ্যাঁ, বৃন্দাবনে রাধা কৃষ্ণের দুজনে পাশা খেলতেন। এখন কৃষ্ণের দিকে সখারা আর রাধারানীর দিকে সখীরা, দুজন শুধু চাল দেবে, কৃষ্ণ আর রাধা। আস্তে, এখন ধরুন খেলার তো একটা নিয়ম আছে, যে দল জিতবে সেই দল পুরস্কার পাবে, তাই তো? এটাই নিয়ম। হঠাৎ গোবিন্দ দেখছে এইটা নিয়ে 6 বার হয়ে গেল, একবারও জিততে পারলুনি, শুধু হেরেই যাচ্ছে। 7 দিনের দিনে সে বলছে, রাধে, সখীরাও শুনে নাও, এখনো আমার সখারা আসেনি, আমি একা এসছি। আজকেও খেলা হবে, কিন্তু একটা শর্ত থাকবে। কি? যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। কেন? গোবিন্দ জানে আমি তো জীবনে জিততে পারবো না, তাহলে আমি হারবো, পুরস্কারটা আমি নেব। কিরম চতুর দেখুন বাবা, চতুরের শিরোমণি। গোবিন্দ জানে আমি হেরে যাব, পুরস্কারটা আমি নেব, কোনো ব্যাপার নেই। খেলা শুরু হয়ে গেল। এখন সখীরা সব এসে গেছে, রাধারানীর তো ভারী বেশি, সখীরা আছে সাপোর্টে, গোবিন্দের কেউ নেই, একা। হরি বল। যদিও কাউকে দরকার নেই, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি? একাই 100, এটা জানেন তো? কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, আপনি যে দেবতাকে ডাকবেন, সরস্বতী তুমি বিদ্যা দাও, সরস্বতীর কাছে গোডাউনের চাবি নেই। সরস্বতী সংলাপ গ্রন্থ পড়ে বলছি, উনি যাবে কার কাছে? চাবিওয়ালার কাছে, গোবিন্দের কাছে। প্রভু, অমুক লোক এই চাইছে, গোডাউন থেকে মাল ভাড় করতে হবে, চাবিটা একবার দাও। তাহলে গোবিন্দের কাছ থেকে চেয়ে নে, তোমাকে দেবে। যত দেব দেবী আছে, কারো দেবার কিছু নেই। এইটা বললে আমরা মানবো? আমরা তো পড়েছি, যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ। না, এটা বললে আমি বাধা দেব। কেন? ভালো করে বুঝে নিন, বর্তমান বিজ্ঞানের যুগ এখন অনেক উন্নত। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে দই, দুধ থেকে ঘি, বিজ্ঞান অনেক উন্নত। চলুন ঘি থেকে দুধ হবে না। কি হলো? দুধ থেকে যদি ছানা হয়, তাহলে ছানা থেকে দুধ হবে না কেন? বললে শোনো ভাই, কৃষ্ণ হলো দুধ, সব হতে পারে, সবাই লাইভ ভোট চেষ্টা করলেও কৃষ্ণ হতে পারবে না। তাই গৌর হরি বল। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। সমাজে কিছু মূর্খ কীর্তনিয়া বেরিয়েছে, তারা কৃষ্ণকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। এরা শাস্ত্র পড়েনি। আমি বলছি, এরা জীবনে শাস্ত্র পড়েনি। ইউটিউবে শোনে, শুনে নিজেরা একটা করে বুদ্ধি বার করে লাগিয়ে দেয় কাজে। যার জন্যে বারবার ওই ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, জীবনে যদি কিছু না খেতে পারো, প্রত্যেক দিন একটু করে দুধ খেও। কেন? যদি কিছু না খাওয়ার ক্ষমতা থাকে, একটু করে দুধ খেয়ে অন্তত ঘুমিও, তাতে লাভ কি হবে? বললে 32 রকম ভিটামিন পাওয়া যায় শুধু দুধে। এইবার আমি বলি, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, হরি বল। আর ভিটামিন কাজ করবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরে যাবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, তাদের মুখে হরিনাম শুনলে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে ভালো লাগলেও তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে।
বুঝে নেওয়া গেল। উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। সত্য তেতা দাপর 3 যুগে হরিনাম দিলেন মহাপ্রভু, কিন্তু ছোট ছেলেটা ডেঞ্জার হবে এটা জেনে গিয়েছিলেন। কেন? মায়েরা কিছু মনে করবেন না, যে ছেলেমেয়েরা খুব ভালোবাসা পায়, বিশেষ করে ছোটগুলো, না থাক বলবো না, বলবো, ওগুলোই কিন্তু ডেঞ্জার বদমাইশ হয়। এই কেউ যেন গাল পেরোনি গো, কালকের দিনটা থাকতে হবে। আদরে যেগুলোই মানুষ হবে সেগুলোই আদরে আদরে ড্যাশ তৈরি হয়। প্রমাণ সত্য তেতা দাপর 3 জনকে দেখুন, আর ছোটটাকে দেখুন কলি। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কুল। তাহলে সত্য তেতা দাপরের প্রেম উদ্বৃত্ত করে রেখেছিলেন, কলিতে দিয়ে দিলেন। নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো কম্পালসারি চাই, 2টো বাদ দিলেও বেঁচে থাকবেন। ভালো করে বুঝে নিন, 2টো জিনিস কম্পালসারি চাই, আহার, নিদ্রা, তাই তো? এইবার আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কিছু বলছি, যে যা খাচ্ছেন খান, কিন্তু খাবারগুলো খান কার জন্যে? দেহের জন্যে। দেহটাকে হৃষ্টপুষ্ট রাখতে হবে। একবারও ভাবিনি এই দেহটা চালাচ্ছে যিনি, তার কি হবে? যিনি অর্গানাইজার, অর্গানাইজ করছে, সুইচ মারছে বলে মাল বেরোচ্ছে, সুইচ বন্ধ করে দিলে হয়। রাস্তা কিছু নেই, 24 ঘন্টায় 21,684 বার, 83 হয়ে গেলেই বলো রে হরি বল। তাহলে ভাবুন, সে তো এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, যাকে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম। তার খাবার হচ্ছে বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। যে যত খাওয়াতে পারবেন তত সে ভালো থাকবে। আর বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। ও মায়েরা, আমি যে মানুষ হয়ে জন্মেছি, সব জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। কেন? আচ্ছা, সবই তো ভগবানের সৃষ্টি। আমাদের সংসার আছে, পশুদেরও তো সংসার আছে, নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যেটা কোনো পশু পাখিদের দিলেন না, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, একটা মানুষকে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস, চাটনিটা এত পাঁচ কেন, কি হয়েছে গো? দাঁতের যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। বিশ্বাস করুন, কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে পূর্বের ঋণটা শোধ করতে হয়। ওই জন্য কলিযুগে ভাই বোনেদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, যদি কারো বাবা মা ধার বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র বা কন্যা যদি জেনে থাকেন, সেই ঋণটা শোধ করে দেওয়ার চেষ্টা করবেন। এটাই কর্তব্য। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান দেখবেন। শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও যেখানে তাক ছুটে চলে আসবে, আয় এদিকে আয়। বলতে পারবে না, লেজ নাড়বে, পা চাটবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা একটু একটু ইউটিউবে শোনেন। আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলে দিই।
পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। নিতাই গৌরী হরি বল। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে সেই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী। এইবার চলুন তাহলে গদাধর রাধা হলো কি করে, যে কথা বলছিলাম, তাই তো? তা পাশা খেলা শুরু হলো। এখন গোবিন্দ চাল দিতে যাবে। ও মায়েরা ধ্যান দিন, পাশা খেলা শুরু। কি করবি? সংস্কারগুলো বাড়ি থেকে শেখাতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাশা খেলা চলছে। এখন রাধারানীর সঙ্গে অনেক সখীরা বললে, রাধে তোর চালটা আমরা দেব, দে। এইবার গোবিন্দ চাল দিতে যাবে। হেন কালে সুয়াল সখা তথায় আসিল, হাত হইতে গুটি লিয়া চাল দিয়ে দিল। যেই সুয়াল চাল দিয়েছে, এবার গোবিন্দ জিতেছে। বলো কৃষ্ণচন্দ্র কি জয়। গোবিন্দ তো আনন্দে অধীর, ভুলে গেছে প্রতিজ্ঞার কথা, যে দল হারবে সেই দল পুরস্কার পাবে। সখীরা বলছে, ও শ্যাম দিয়ে দাও। বলে না না, তা কি হয় নাকি? খেলার নিয়ম আছে, যে দল জেতে সেই দল পুরস্কার। এই শোনো, তুমি একটু আগে বলেছো যে দল হারবে সে দল পুরস্কার পাবে, কি? আর এখন বলছো যে দল জিতবে সেই দল। ও গোবিন্দ, দেখো আমরা গয়লার বাড়ির মেয়ে, যেটা বলেছো সেটা যদি তুমি না শোনো, দধি দুগ্ধ ঘিতগোল আছে পচা একবারে নিয়ে এসে না পা থেকে মাথা অব্দি ঢেলে সাদা করে দেবো, তোমার মাও তোমায় চিনতে পারবে না। যা বলেছো তাই করো। গোবিন্দ বললে বেশ, তাহলে তাই করছি। ছুটে রাধারানীকে আলিঙ্গন করতে গেল। আর যেই আলিঙ্গন করতে গেল, দুই সখীর মধ্যে বসেছিল এক সখী, তার নাম বিশাখা। ও নাগর, কি করছো? লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি। সবাই নিষ্কাম প্রেমে বোঝে না গো, লোকে দেখলে বলবে বাকি। সবাই নিষ্কাম প্রেমে বোঝে না গো, লোকে দেখলে বলবে বাকি। গোবিন্দ বলল, শোনো সখীগণ, এই পাশার মঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যে ইচ্ছা আজ আমার হতে গিয়ে তোমরা বাকি করে দিলে, রাধারানীর শক্তিতে আমি সৃষ্টি করব কলিযুগে গদাধরকে। নদীয়ার নবদ্বীপে যেখানে যে মুহূর্তে যেভাবে ইচ্ছা হবে রাধারানীর কথা মনে করবে, তখনই আমি গদাধরকে বুকে জড়িয়ে ধরে রাধা ইচ্ছা পূরণ করব। রাধা ইচ্ছা পূরণ করব। আমি রাধার ইচ্ছা পূরণ করব। রাধা ইচ্ছা পূরণ করব। বলি গদাধরে জড়িয়ে বুকে রাধার ইচ্ছা পূরণ করব। গদাধরে জড়িয়ে বুকে রাধা ইচ্ছা পূরণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে যেদিন যেখানে যেভাবে ইচ্ছা হবে আমি রাধার ইচ্ছা পূর্ণ করব, তাই তো? কিন্তু পাড়ের ঘাটে যে যাবেন আজকে, আগেকার দিনে যা ছিল হয়ে গেছে, তোর কাজ করে দেবো আমাকে পার করে দিস, এখন হবে না। এখন পারে গেলেই কড়ি লাগবে, কড়ি না দিলে পার হবে না, তাই তো? আবার এটা ভাববেন না আপনার হয়তো অনেক টাকা আছে, ধরুন আপনি মনে মনে ভাবলেন আমি 50,000 টাকা এই অনুষ্ঠানে ডোনেট করে দেবো। ভালো করে ভাবুন, দিলে তো আপনি বেঁচে গেলেন, কারণ সব পয়সা গোবিন্দ আবার নিতেও চায় না। আপনি দিতে চাইলে কি হবে? যদি অসৎ পথের পয়সা হয় না, আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই পয়সাটা সেখানে দেওয়া করাবে, এখানে দিতে দেবে না। কিরকম একটুখানি বলি, একজন ভিখারি গোটা গ্রাম ঘুরছে, ভালো করে একটু ধ্যান দেবেন। গোটা গ্রাম খুঁজে একটুও ভিক্ষা পায় না। সেদিন দ্বাদশী তিথি, কত্তাল হাতে তিলক করা বৈষ্ণব মানুষ সারা পাড়ায় ঘুরে ভিক্ষে যখন পেল না, মনটা খুব খারাপ। গোবিন্দ আজ কি তোমার সেবায় কিছু জুটবে না? যেতে যেতেই দেখছে একদম গ্রামের শেষে একটা বিরাট বড় বাড়ি, সেখানে লেখা আছে সাইনবোর্ড দিয়ে প্রধান বিচারপতির বাড়ি। এই ভিখারির মনে খুব আনন্দ লেগেছে, এই দেখো এইখানে হবেই, এইখানে গেলেই দেবে। কিন্তু কিছু মনে করবেন না, বড় লোকরা ভিক্ষা দেওয়ার ভয়ে গেটে লিখে রেখে দেয় কুকুর হইতে সাবধান। এটা আমাদের কলকাতার এখন সিস্টেম, তাহলে আর ভিখারি আসবে না। তাই এ বেচারি সব ঘুরে ঘুরে ওইখানটা এসে দাঁড়িয়েছে। কেন? পাঁচির দেওয়া আছে, পাঁচিরের ভেতরে ঘোড়া, উট, হরিণ, হাতি, গরু, ময়ূর একবারে সব পরপর রাখা আছে, আর পরপর তাদের রাশি রাশি খাবার জমো করা আছে। ও মনে মনে ভাবছে এইখান থেকে কিছুটা খাবার যদি আমাকে দেয়, যত কষ্টই হোক তুলসী দিয়ে খেয়ে নেব, পেটটা তো বাঁচাতে হবে। ও ভাই, কাকে চাই? না না, কাউকে চাই না, আমি ভিখারি, আমি ভিখারি। ওইখান থেকে একটু খাবার এনে দাও না। খাবার এনে দেবো? তুমি আমার চাকরি খেতে এসেছো? আমি এখানে দারোয়ান, আমি যদি খাবার এনে দিই সিসিটিভি চলছে, আমার চাকরিটা চলে যাবে। বলে দাও না গো, একটু খুব খিদে লেগেছে। এই আজকে না 3 দিন হয়ে গেছে, কাল একাদশী গেছে, তাতেও কিছু হয়নি, আজ দ্বাদশী, একটু দাও না ভাই, কেউ দেখতে পাবে না, তুমি আমাকে একটুখানি দিয়ে দাও, আমি নিয়ে পালিয়ে যাচ্ছি। এই ভিখারি শোন, তুই খেতে পারছিস তাই তো, খেটে খেতে পারিনি, এত ভালো চেহারা, যা বেরো। এক ঠেলা দিয়েছে, একদম ভিখারি মুখ থুবড়ে পড়ে কপালটা গেছে ফেটে। যা কপালটা ফেটে গেছে, একবারে রক্ত ঝুঁজিয়ে পড়ছে। কর্তালটা হাতে নিয়ে বলছে, ভগবান আজ থেকে আর তোমার নাম করব না। শুনেছিলাম তোমার নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠব্যাধি মোচন হয়, জীবনে অভাব থাকে না। আজ তো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবো, শালা এই জীবন আর রাখবো না। এইবার ও এসেছে নদীর ধারে, একটু ধ্যান দিন। নদীর ধারে এসে বলছে, ঝাঁপ দিলে আমি না হয় মরলাম, কর্তালটা নিয়ে মরবো? কর্তালটা রেখে গেলে কেউ না কেউ তো বাজাবে, আমার ভিক্ষা করে কেনা কর্তাল, যে বাজাবে তার লাভ। তাহলে কর্তালটা গাছের তলায় থাক, আমার দেহটা না হয় নদীর জলে যাক। এই বলে যেই না ঝাঁপ দিতে যাবে, ছোট শিশু রূপ ধরিয়া পড়ু, ছোট শিশু রূপ ধরিয়া পড়ু, ছুটিয়া চললো ধেয়ে, ছুটিয়া চললো ধেয়ে, ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে, ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ভগবান ছোট্ট শিশুরূপ ধরে এসে হাতটা ধরেছে, ভিখারি ইস তোমার মাথা ফাটলো কি করে? তোকে বলে কি করব? তুই এইটুকুনি ছেলে, তোর জেনে কি হবে? ও ভিখারি শোনো না, কি হয়েছে আমায় বলো। ওই যে প্রধান বিচারপতির বাড়ি গেছিলাম, শালা কুঞ্জুস কোথাকারের,
অত বড় লোক আমায় একটু খাবার দিল না, এমন মারলো আমার কপালটাই ফাটিয়ে দিল। দুঃখ করো না ভিখারি, ও সারা পৃথিবীর বিচার করবে, যাবার আগে ওর বিচারটা আমি করব। মৃদু হেসে ভিখারি বলে, তুই এইটুকুনি ছেলে অত বড় বড় কথা বলছিস? দুঃখ সেটা নয় রে, ওর অত টাকা অত খাবারে একটু কিছু দিতে পারলো নি। বলে, ভিখারি চোখের জল মোছো, তুমি এটা একবারও বুঝলে না? শোনো, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর ওই পয়সায় শুধু গরু কুকুর ছাগল খাবার জন্যে, তোমার মতো বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী মায়েরা? আমরা তো ভগবানের সেবা দিতে পারিনি। আজ ভাবুন, 3 মাস ধরে বাড়ি 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 গিয়ে ভগবত সেবার জন্যে এই যে অনুষ্ঠান, এই যে মধুর বৃন্দাবন তৈরি করা, এরা কিন্তু চারটিখানি কথা নয়। তবে বিনিময়ে এরাও পায়, এটা মিথ্যে বললে আমি মানবনি। বিনিময়ে এরাও পায়, পায় না? মিটে গেলেই সমালোচনা হবে চায়ের দোকানে, ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এইটা হিন্দু জাতির ধর্ম। আমি যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না, যাতে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর যার জন্যে তো আজকে হিন্দু ধর্মের এই হাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতগুলো কথা বলার পিছনে আমার একটাই উদ্দেশ্য মাগো। আজকে ধরুন এই যে মধুময় শ্রীধাম বৃন্দাবন তৈরি হয়েছে, এ তো তিল তিল তোমাদের করুণা নিয়ে তবে এত বড় অনুষ্ঠান। জীবনের 16 আনার কিছু যদি ভগবত সেবায় লাগে, আমরা তো ভগবানের সেবা করতে পারিনি, এদের দ্বারাই যদি হয়ে যায় তাতেও তোমার লাভ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে, যার কাছে আছে দেবেন, যার নেই কালকে দেবেন, উঠার দরকার নেই। এই তাহলে দেরি করা যাবে না। কি করলেন মহাপ্রভু? আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, ডুবিল ডুবিল সবে সিঞ্চে আজ পানি, ডুবিল ডুবিল সবে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে, ডুবিল ডুবিল নিতাই গৌর হরি বল। সিঞ্চে সবে পানি। আমার এক বাবা আজকে গোবিন্দ সেবার জন্য 200 টাকা দিলেন। সবাই বলুন নিতাই গৌর হরি হরি বল। আরো কেউ যদি কিছু বেশি অঙ্কের দান করতে চান তাহলে আসরে এসে দিয়ে যাবেন। আর নালে বসুন, কমিটির বাবারা যাচ্ছে আপনাদের কাছে। ডুবিল ডুবিল সলি সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি। আস্তে, এই ডুবে যাবে, সাবধান। কি তরঙ্গ যদি জোর এসে যায়, কোন মুহূর্তে ডুববে কেউ বলতে পারবে না। পারবে? এই ভালো আছো সংসার, কালকেই দেখবে কান্নাকাটি, ডুবলো। অতএব পানি ছিঁচতে থাকো, কামনা বাসনার পানি আস্তে আস্তে ছিঁচে দাও, নালে ভারী হয়ে গেলেই টপা। ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি। পারিষদ গণয়াজু হরি হরি বলে, পারিষদ গণয়াজু হরি হরি বলে, ওগো শিউরি পুরব কেহ ভাসে প্রেম জলে, শিউরি পুরব সব ভাসে প্রেম জলে। নরহরি, নৌকা একটা প্রস্তুত করো তাড়াতাড়ি। কোথায় যাবে প্রভু? আজকে নবদ্বীপ ছেড়ে আমি একটু অম্বিকা কালনায় যাব। কাকে দেখতে? গৌরীদাস পণ্ডিত, যিনি দাপরের সুবল সখা, তেতার তরণী সেন, বিভীষণ পুত্র। একবার তাকে দেখতে যাব, মনটা খুব ছটপট করছে।
দেখতে যাওয়াটা কথা নয়, ইস্যু নয়। ব্যাপারটা কি হয় দেখুন, যেই মহাপ্রভু নৌকায় উঠেছে ভক্তগণ তো সব ভিড় করে আছে, দেখতেও তো তেমনি ছিল মহাপ্রভুকে। প্রভু আমরা যাব, শোনো তুমি কৃষ্ণ নাম করো? বলে হ্যাঁ করি, তোমার যেতে লাগবে না। এই শোনো, আজকে যারা এখানে আছো, যারা জীবনে হরিনাম করো না, জীবনে হরির ধারে যাও না, এই শখে সবাই আসছে তাই কীর্তন শুনতে চলে এসেছো, আজকে তারা আমার নৌকায় ওঠো, আমি তাদেরকে পার করব। মানে বুঝলে না, সাকট সুকট কুকরা তিন কো জাত এক। সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। তোলো ও বাবা, বলতেই একবারে যারা জীবনে হরিনাম শোনেনে একবারে ধীরপিড়ি করে উঠে পড়েছে। প্রভু আরে বিনা খরচে পার করে, হাসির কি আছে? প্রত্যেক দিন পয়সা দিয়ে যাই, আজকে বিনা পয়সায় পার। চ উঠে পড়, একদম নৌকা ভর্তি। ব্যাস ঠিক সুরধনী গঙ্গার মাঝখানে গিয়ে প্রভু গদাধরকে ইশারা করছে। কি ইশারা করছে? নাঙল দিয়ে মেরে নৌকার একটা জায়গা ফুটো করে দাও। গদাধর দিয়েছে নাঙল দিয়ে মেরে, আর ফুটোয় গিয়ে ভুকভুক 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 করে জল ঢুকছে। ডুবিলো ডুবিলো বলি সিঁচছে সবে পানি, ডুবিলো ডুবিলো বলি সিঁচে সবে পানি। ও বাবু তাড়াতাড়ি তরি তীরে নিয়ে চলো। মহাপ্রভু বলছে এখন তো যাবে না, সব এইখানেই ডুবে মরো। প্রভু আমাদের কি হবে তাহলে? আমাদের বউ ছেলে মেয়ে তারা চিন্তা করবে, তাদের কি হবে প্রভু? বলে তাহলে হরি বল বলো। যে জীবনেও বলেনে, যে জীবনেও হরি বল বলেনে, সেও আজকে কি হলো? বিপদে পড়িয়া সাধু কলা চোপা খয়। বিপদে পড়িয়া সাধু কটই পাখা। যে জীবনেও বলেনে সেও বলছে হরি বল। পারিষদ গণ আজু হরি হরি বলে, পারিষদ গণ আজু হরি হরি বলে। ওগো শিউরি পুরব কেহ ভাসে প্রেম জলে, ওগো শিউরি পুরব কেহ ভাসে প্রেম জলে। গদাধর মুখ হেরি। গদাধর বলেছিলাম না এরা সহজে বলবে না, ঠেলায় পড়লে সবাইকে বলতে হবে। কি ঠেলায় পড়লেই বলবে। তাহলে যখনই মিলে গেছে ব্যাপারটা, অভিসন্ধিটা মিলে গেছে, গদাধরের দিকে দেখছে আর প্রভু হাসছে। ও জবার মায়ের হাসি দেয়। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। বাসুদেব ঘোষ কহে মনের ওই উল্লাসে, বাসুদেব ঘোষ কহে মনের উল্লাসে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়া একবার এলো। বদন ভরে হরি হরি বলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় গেল, বদন ভরে হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়ায় গেল, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ওকে মনে রইউল লাশের এ ও বাসুদেব ঘোষ ও কি আমারে বাসুদেব ঘোষ ঘাসে। কেটা ধই দাগ দাগ ধই তেরে কেটা ধই দাগ তেরে কেটা ধই দাগ দাগ ধই তেরে কেটা ধই দাগ তেরে কেটা ধই দাগ দিন দাগ
তাকি না যা দ্রিগিন তাকি না যা দ্রিগিন তাকি তেরে কেটা দই দাদ দাদ দই তেরে কেটা দই দা তেরে কেটা দই দাদ দাদ দই তেরে কেটা দই দা তেরে কেটা দই দা দ্রিগিন তাকি না যা দ্রিগিন তাকি না যা দ্রিগিন আর বাসু ঘোষ আসে আসে বাসুদেব 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 কহে মনের উল্লাসে রে ও বাসুদেব ঘোষ কহে তাই গৌরী হরি 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 আসে রে এ এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে বা বহু অজানা তথ্য বা তথ্য আপনারা জেনে গেলেন। কারণ কাল তো এগুলো সম্ভব হবে না, কালকে সম্ভবত মনে হয় রূপ গাইতে হবে। আর রূপ মানে তাই সেই ভগবানের নখের রং কী ছিল, পায়ের রং কী ছিল, নপুরের জন্ম, চূড়ার জন্ম, বাঁশির জন্ম, গুঞ্জমালার জন্ম। কাল খালি জন্ম শুনবেন। এরা পূর্বলীলায় কারা, পূর্ব হিস্ট্রি গিয়ে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার নিত্যনীলা নবদ্বীপ নিত্যধাম ত্যাগ করে আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে এটাও বৃন্দাবন, এটা নব বৃন্দাবন, আর সেটা হচ্ছে লীলা প্রেম কেলিনিকেতন শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা গাইব, ঠিক আছে চলুন। যে ভজনটি গাইব ছেলেটা 8 বছর বয়সে লিখেছিল, 8 বছর বয়স। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিয়া ছেলেটা মায়ের গর্ভে এসেছিল। তা মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে নদী আর নবদ্বীপের আগে অম্বিকা কালনা এসে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেল, নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়ার চাকরি পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটাই 8 বছর বয়সেই লিখছে, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ
দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান শ্রীদামাদি সখা জয় ধেনু বাৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে এবার স্যারেন্ডার হতে হবে তবে কোনো চাপ নেই যাদের ইচ্ছা হবে তুলবেন যাদের না ইচ্ছা হবে না তুলবেন একদম বাংলা করে বলছি শুনতে পেয়েছেন যাদের ভগবান হাত দিয়েছে ভগবানের সেবায় লাগাবে যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই আর এ জন্মে যদি ভগবত সেবায় না লাগান পরের জন্মে চিন্তা নেই দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে কার জয় দেব রাধারানীর না না অনেক পরে তার আগে লোক আছে যাদের জয় দিতে হবে রাধারানী এলো কোথা থেকে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী 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 জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা হে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম নিরাশ মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জল জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজান্নভা পাদ পদ্ম ও মাইরা শাস্ত্র বলছে যারা যারা আজকে গাইলেন তার 7 জনমের পাপ বিনাশ হইয়া গোলক বৈকুণ্ঠ ধামে তার জায়গা হবেই হবে জয় গৌর হরি বল। এই জন্যে যেখানে যাই এইটা সবাইকে দিয়ে একবার বলিয়ে নি কারণ আমাদের পাপের তো শেষ নেই যদি মহাপ্রভু কৃপা করে দেয় সৃজান্নভা পাদ পদ্ম করিয়া স্মরণ সৃজনবা পদ বদব করিয়া সর পাদ বন্ধ করিয়া শরণ। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া স্মরণ সৃজনবা পদ বদব করিয়া সর হাত নামিয়ে দিন একটা প্রণাম করে নিন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলুন কালকে হিন্দি শোনাবো এগিয়ে যাই নাকি লীলাটা আছে তো সময় অনেক চলে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তালে মধুময় শ্রীদাম বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তবে ভাববেন না এটা রাত্রিকাল এখন দিন কেমন হ্যাঁ মধ্যাহ্ন একটু পরে মানে অপরাহ্নকাল শুরু লীলা শুরু শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার সঙ্গে গোবিন্দ খেলছে এই গোবিন্দ যখন মাঠে এলো বৃষভানুরাজ নন্দিনী রাধারানী
অট্টালিকার ওপর বসে বসে পদপানে নয়ন দিয়ে বসেছিল, জানে বধূ যাবে একবার দেখা করব। ও মাইরা, যার সঙ্গে যার ভাব বদন দেখলেই লাল। বধূ চলে গেল, কিছু বলে গেল না। ললিতারে, ললিতারে, আমি কার কাছে দুঃখের কথা বলবো? কার কাছে দুঃখের কথা বলবো? বলে শোন রাই, দুঃখ যদি জানাতে হয় বিধাতাকেই জানাতে হবে। বলে বিধাতা কোনো যোগ্য জ্ঞান নাই। বলে কি বলিস রে, বিধাতার যোগ্য জ্ঞান নাই? বলে না, বিধাতারে বলবো কি, আমায় করলো কেন কুলের ঝি? করলো কেন কুলের ঝি? ললিতারে আমি বিধাতারে বলবো কি, আমায় করলো কেন বিধি কুলের ঝি? করলো কেন বিধি কুলের ঝি? ওরাই তোর কি হলে ভালো হতো একটু বল শুনি। সখী রে, সখী রে, যদি আমি রাখাল হতাম, বধুর সঙ্গে বনে যেতাম, বধুরে রাখিতাম তরুর ছায় রে। ওগো বধূরে রাখিতাম সদূর ছায় রে, বধূরে রাখিতাম তদূর ছায়। আচ্ছা, বৃন্দাবনে, এই শোন শোন শোন, বৃন্দাবনে হয়তো রাখাল হওয়ার যোগ্যতা আমার নেই, কারণ রাখাল হলে ভগবানের সঙ্গে থাকা, এই যোগ্যতাটা হয়তো আমার নেই, কিন্তু একটা যোগ্যতা তো ছিল। বিশাখা বললে ওরাই আবার কি বলিস? বলে শোন, বিধি যোগ্য সৃজন জানে না সখী রে। সখী রে, যদি আমি মেঘ হতাম, মেঘ মেঘ, প্রাণবধূরে ছাওয়া দিতাম, প্রাণবধূরে ছাওয়া দিতাম, সখীরে না ঘামিত কমল বয়ান, না ঘামিত কমল বয়ান রে। বিশাখা বলছে ওরাই, তুই মেঘ হবি গোবিন্দকে ছাওয়া দেবার জন্যে, এই আশা তোর জীবনেও পূর্ণ হবে না। ললিতা বলছে রাই, এটা হবে না, অন্য কিছু হবি। বলে সখী রে, এগুলো যদি নাও হয়, খুব ভালো করে শুনবেন এবার, হয়তো বৃন্দাবনে মেঘ হবার ভাগ্য আমার নয়, শোন, সখা হবার ভাগ্য আমার নয়, কিন্তু একটা ভাগ্য তো ছিল কি সখী রে, আমি যদি ব্রজের ধুলি হতাম, বধুর চরণের তলে লেগে রইতাম, নাতাপিত কমল চরণ, মধুর না তপিত কমল চর। বিধি কি পুরাইবে সা, বুঝি বামুন হয়ে চাঁদে হা, কেনে না হইল মরণ, কেন না হইল মর। ললিতা বলছে রাধে চিন্তা করিস না, দেখা হয়নি মানে আস্তে আস্তে, আজকে দেখা হয়নি মানে গোবিন্দ যাই হোক একটা ব্যবস্থা করবে, কারণ সারাদিনে তোকে একবার না দেখলে থাকতে পারবে না। তুই যেমন আকুল, সেও আকুল, আকুলে আকুলে না হলে গোকুলে বাস হয় না। কি ভক্তের প্রাণ আকুল হবে তবে ভগবানের প্রাণ আকুল হবে, আর যখন দুই প্রাণ আকুলে তখনই তুমি যেতে পারবে গোকুলে। বুঝে নেওয়া গেল? আজকে দেখা করেনি মানে একবার যেন তেন প্রকারে তোর সঙ্গে দেখা করবে, চিন্তা ছাড়, বরঞ্চ চল আমরা অন্য কাজে যাই। এ তো গেল রাধারানীর কথা। ওদিকে গোবিন্দ কি করছে? সীতাম, সুবল, তোরা আজকে আমার একটা উপকার করবি?
প্রত্যেক দিন তোরা যা বলিস আমি শুনি, আজকে আমি বলবো তোরা শুনবি। কি আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল তোরা ফিরিয়ে নিয়ে যাবি কেমন? আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল তোরা ফিরাবি, আমি একটু যমুনার ধারে যাব, যমুনার শোভাটা দেখতে। সুবল বলছে কানাই, ঠিক আছে। শ্রীরাম বলছে শোন সুবল, কি নবলক্ষ ধেনুর পাল একটা দুটো নয়, কত বললাম? আচ্ছা তোমরা তো গোষ্ঠ গান শোনো নাকি? নবলক্ষ ধেনু মানে কি? নয় গরু, আরে সেটা বুঝলাম, কিন্তু 9 লক্ষ মানে 9 লাখ, 9 লক্ষ মানে 9 লাখ নয়, তাই তো? 9 লাখ, 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 কি হলো? সব ঘেঁটে যাচ্ছে। নব লক্ষ ধেনু, নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি, যাদের নতুন করে গোবিন্দ চরণে দৃষ্টি পড়লো তারাই নবলক্ষ ধেনু। বুঝে নেওয়া গেল? একটা দুটো নয়, 9 লাখ, জীবনটাই নয়। জেনে রেখো তুমি একজন ওই ধেনুর মধ্যে, কেমন? জীবনটা নয়। কেন নয়? নয়ের ঘরের নামটাটা জানো তো? এইটা জানলেই নবলক্ষ ধেনু পেয়ে যাবে। আমি তবু একবার বলে দিই, 9 একে 9, 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 কেউ কারো নয়। 9 একে 9, একে 9, একে 9, একে 9, একে 9, একে। কিছু বুঝলে না? না বুঝতে পারোনি? ভালো করে শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল। তার আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল। এ তো নাটক। আবার পরের নাটকে গঙ্গার মায়ের স্বামী হবে। শুধু অভিনয়, 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 অভিনয়। অভিনয় মানে ওই যে নাটক যাত্রা হয় না, অভিনয়, এও অভিনয়, অভিনয়, অভিনয়। তাহলে 9 একে 9, পৃথিবীতে একজনও তোমার নয়। কবা আকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামাইব কেবলম। হরে নামৈব কেবলম। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন, তারপরে শেষ। তারপর যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, রান্না করে দেয়া, কাপড় কেচে দেয়া, বাসন মেজে দেয়া, এর জন্য। হরি বল। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে, পকেটে পয়সা যতক্ষণ, পয়সাও শেষ, ভালোবাসাও শেষ। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। হরি বল। ভালোবাসা কি? তাহলে একজনও তোমার নয়, 9 একে 9। কবা আকস্য ভাবেদ বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামাইব কেবলম। একমাত্র একজন তোমার, কে? গোবিন্দ। তাই তো? এক্ষুনি রাধারানী বলবে, সখী রে আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ গান। বল গোবিন্দ রাখিবে দাসীর প্রাণ। আমার গোবিন্দ রাখিবে দাসীর প্রাণ। তাহলে নবলক্ষ 9 একে 9, একটা ক্লিয়ার হয়ে গেল। কেউ তোমার, বুঝে নিলে? ছেলে মা মা মা, যেই বুড়ো হয়ে যাবে ওই ছেলেই পাশে আরো 2 পা পেয়ে যাবে, বলবে বুড়িটাকে সিঁড়ির তলায় রাখ, গায়ে দুর্গন্ধ। মিলিয়ে নিও। হ্যাঁ, যতদিন তুমি খাটতে পারবে সবার কাছে ভালো। যেই শরীর হেলকে যাবে, এবার প্রাণ গেল,
দুমুঠো ভাত দিবে, এক ঝোড়া কথা হজম করা মুশকিল, তাই না? তখন খালি ওই ঠাকুরের মন্দির দেখলেই শুধু চোখের জল পড়বে, ভগবান একটু কৃপা করলো ঠাকুর, একটু দয়া করলো ঠাকুর। কি হবে তখন গিয়ে বুড়ো বয়সে? চোখে ভালো দেখতেও পাবে না, কানে শুনতেও পাবে না, আর লাভ নেই, বাদ দাও। অতএব পারো যদি এখন থেকে, আরে সংসার করতে তো বারণ করছি না, সংসার করো না, সারটা ধরে রাখো না, সংসেজে থাকো। কি মুখে বলবে আমি তোমার, কিন্তু মনে মনে বলবে না গো আমি গোবিন্দের। বুঝলেন? ওটা তো সাজা স্বামী, আসল স্বামী তো তিনি। এইটা বুঝে নিলেই হয়ে যাবে, কারণ তুমি নিজেই জানোনি তোমার কবার বিয়ে। কি তুমি জানো তোমার কবার বিয়ে হয়েছে? কি আপনি যাতা বলছেন? একবারই বিয়ে হয়েছে। এই তো এখানকার বউ হয়ে এসেছে, আবার কোথায় বিয়ে হয়েছিল? আপনি কি ছোটবেলায় আমাকে চিনতেন? আমার কবার বিয়ে হয়েছে বললেন? আমি এখানে দাঁড়িয়ে বলছি যেটা স্বামী ওটা তোমার 4 নম্বর পতি, এর আগে 3টে বিয়ে হয়ে গেছে। হয়নি মা? বলবো প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিল? যখন হাতটা বাঁধা হচ্ছিল তোমার হাতের উপরে তোমার বরের হাত দিয়েছিল? সত্যি করে বলো, দিয়েছিল? মিথ্যা কথা, মাঝখানে নারায়ণ শিলা ছিল, হাতে হাত দিতে দেয়নি, মাঝে নারায়ণ। তাহলে প্রথম হস্তবন্ধনটা কার সঙ্গে? নারায়ণের সঙ্গে, তারপর ওই লোকটার সঙ্গে। 1 নম্বর স্বামী। 2 নম্বর স্বামীকে ব্রহ্মা, প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দে ব্রহ্মার সঙ্গে বিয়ে হবে। যখন মালা হস্তবন্ধনের পর যখন সিঁদুর দান হবে, ওটা কোন বিয়ে? ব্রহ্মার সঙ্গে বিয়ে হচ্ছে। কেন ব্রহ্মার সঙ্গে বিয়ে হবে? ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তোমাদের বিয়ের পর তোমার গর্ভে যেন সুন্দর নবজাতকের সৃষ্টি করে দেয়, ওটা ব্রহ্মার সঙ্গে আগে বিয়ে দিতে হবে। দুজনের সঙ্গে হয়ে গেল, আর বলবো বাড়াবো? 3 নম্বরটা বলি, যখন তুমি খই নিয়ে আগে আগে ঘুরছিলে, তোমার স্বামী পিছন দিক দিয়ে ধরেছিল, দাউ দাউ করে জ্বলছিল কি? অগ্নি। 3য় বিয়ে হয় অগ্নির সঙ্গে, 3টে কমপ্লিটের পর তবে ওইটা। তাহলে বুঝে নিলে তো? তাহলে আপনপতি নয়। এইবার চলুন 9 একে 9 শেষ করলাম। 9 দুগুণে 18। কি মজা দেখুন, 1 আর 8। এই যারা অঙ্ক জানো একটু ধ্যান দাও। 1 আর 8 18, দুজনকে যোগ করো, কত হচ্ছে? কোথায় ছিলে তুই এত? 3 লং 27, 2 আর 7 যোগ করো, এই ভালো করে বলবি। 3 লং 27, 3 × 9 27, 2 আর 7 27, 2 আর 7 যোগ করে দে, 7 আর 2 একটু দেরি হচ্ছে বাচ্চা তো। তাহলে 9 দুগুণে 18, বলো 18টা কি আছে জানো? কি কীর্তন শুনলে এতদিন ধরে? খালি আজগুবি শুনেছো, কোথায় ঝেঁটা রাখতে হবে, কোথায় জুতো রাখতে হবে, কি কোন মুখ ঘুমাতে হবে, কোন ধারে খেতে হবে। জয় রাধে। এইগুলো আগে জানো। 9 দুগুণে 18, 18টা কি আছে? তীর্থস্থান আছে 18টা তোমার দেহে। কোথাও তোমাকে ঠাকুর খুঁজতে যেতে হবে না, সব এইখানে। মানুষ হলো জন্মকানা, আপন ঘরে বোঝাই শোনা, চোখ থাকতেও দেখতে পায় না। 18টা কি আছে বলে দিচ্ছি, গুনে নাও।
চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি স্থিতি। পাট মধ্যে মহাবিষ্ণু করে করেন নবসতী চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় নেন নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান মুখ মধ্যে বসি ভদ্রা ৩২ যোগা জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ড জিহুবার নিচে আছে গঙ্গা জল আল জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম আই হৃদয়েতে গদাধর সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা নাড়ুয়া গোপাল কোলে হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতী 18 মোকামের তত্ত্ব নহে পার্বতী 18 মোকামের তত্ত্ব এই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতা দেবতাই মানে দূরে দেবতায় মানে ওগো মনুষ্য থাকুক দূরে দেবতাই মানে তাহলে আমার নন্দ বাবার নবলক্ষ ধেনুর পাল্টা তোরা ফেরাবি, হ্যাঁ? আমি একটু আসছি। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো যেন, আরে সখাগণ গাইব, বড় গানটা কি গাইব? সঙ্গ ও সঙ্গ ছড়ি ওরে ওরে ছড়ি যদু ন অয় অয় অনদ আহারে আরে সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি ওরে ওরে ছড়ি যদু ও ওয়ো ওয়ো ও দু ও না অন্দ চলো তো ওই আহারে ওরে চলো তো হি না গরো রাত আয়া আয়া আজ রে এ এ এ শ্যাম নাগর নাগর আমার চলি লো রে ও শ্যাম নগর ও রে নগর নগর আমার চলিল ও রে ও শ্যাম নগর
নাগর নাগর আমার চলিল রে ও নাগর নাগর আমার চলিল রে ও শ্যাম নাগর 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 আমার চলিল রে ও শ্যাম নাগর নাগর আমার চলিল রে ও রসিক নাগর নাগর আমার চলিল রে ও শ্যাম নাগর 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 আমার চলিল রে শ্যাম নাগর নাগর আমার চলিল রে শ্যাম নাগর নাগর আমার চলিল রে শ্যাম নাগর আমার চলিল রে শ্যাম নাগর নাগর আমার চলিল রে ও শ্যাম নাগর নিতাই গৌরী হরি 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 বল। নাগর নাগর আমার চলিল রে চলিল রে এ এ এ এ আরে সখা গণ ভগবান কৃষ্ণ খেলতে খেলতে রাখালদের ওপর ধেনুর পালের দায়িত্ব দিয়ে এইবার অগ্রসর হলেন। বৈষ্ণব কবি কলম দিলেন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখা গণ সঙ্গ ছড়ি যদুনা গণ চলো তহি না গৌররাজ 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 চলো তহি না গৌররাজ তো চলো তোই নাগরা ও মায়েরা গোবিন্দ যাচ্ছে এইবার লীলা বিলাসের জন্য কোথায় শ্রী যমুনার তীরে কিসে করে যাচ্ছে রথে করে রথে করে না কি হাত ডাকছো কেন আমার কথার মাঝখানে উত্তর দিলে হবে না আগে শেষ করি তারপর উত্তর দেবে গোবিন্দ রথে যায় না 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 বৃন্দাবন থেকে একদিনই রথ চেপেছিল যেদিন মথুরা গেছিল তাই তো তার আগে তো রথে চাপে না আমি বলছি আজকে রথে উঠেছে যমুনার তীরে যাচ্ছে কি সেজেছে বাবা রথে চেপেছে গো তবে কোন রথে যেন ভাবিনি মনোরথে চালালা বিপিন পথে মনোরথে চলো বিপিন পথে নাগরামা নিতাই গৌর হরি 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 বল। শ্যাম নাগরা ভাবিনি মনোরথে চলালা বিপিন পথে ভাবিনি মনোরথে চলো বিপিন পথে এই কিসে করে যাচ্ছে আমি যখন বললাম রথে করে যাচ্ছে ওই মা বললো না না হবে না রথে কেন যাবে কি প্রমাণ হলো ভাবিনি মনোরথে 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 বলি গোপীগণের হৃদয় রথে গোপীগণের হৃদয় রথে গোবিন্দ চলিল পথে গোপীগণের হৃদয় রথে গোবিন্দ চলিল রথে বলি মন মথের মন মথে গোপীগণের হৃদয় সাথে মনোরথে গোপীগণের হৃদয় সাথে পথে গোবিন্দ চলে মনোমতে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনমথ কাজ
বিপিন পথ মানে গোপন পথ, যে পথ দিয়ে সবাই হাঁটে না। ব্যাপারটা বুঝতে পারছো তো? বনের ভেতরের রাস্তা ধরেছে আর যাচ্ছে কিসে করে? গোপীদের হৃদয় রথে। ভাবিনি মনোরথে চালাল্লা বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ। এইবার যমুনার তীরে এসছে, যেই দেখছে সেই গোবিন্দকে দেখেই হাসছে। যেই সবাই হাসছে, ব্রজবাসীরা হাসছে, গোবিন্দ মনে মনে ভাবছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। দাঁড়াও একবার আয়নায় আমার ছবিটা দেখে নি। এই বৃন্দাবনে আয়না কোথায়? যমুনার জল। যখনই গোবিন্দের মনে পড়তো একবার মুখটা দেখবো, ছুটে চলে আসতো যমুনার জলের কাছে। মনে মনে ভাবছে কি সুন্দর লাগছে আজকে আমাকে। কে আমি? এত সুন্দর কবে বা হলাম? আমি এত সুন্দর কবে বা হলাম? আপনার রূপে আপনি ভুলে। আমি এত সুন্দর সারাদিন যা কাজ করো করো, ভালো করে শুনে নাও মেয়েরা, মানে একালের মায়েদের বলছি, আগেকার মায়েদের আর দরকার নেই। সারাদিন যা করলে করলে সন্ধ্যের পর, সন্ধ্যের উত্তনি হয়ে যাওয়ার পর ভালো করে বিকেলে চুলটা বেঁধে রাখবে, আর সন্ধ্যের পর একটু সেজে গুজে নিতে হবে। কি ওই যে কি সব মাকে নেয় সাদা কালো নয়, সাদা সাদা হবার জন্য একটু ভালো করে সেজে গুজে নিতে হবে। কেন? আর সাজতে গেলেই মেয়েরা কোথায় বসে? কি কোথায় বসে গো? ড্রেসিং টেবিল। আয়নায় প্রতিচ্ছবিটা দেখে, দেখে নিজে নিজেই হাসে। কেন? ভাবছি আজকের সাজটা যা হয়েছে না বাবা, কি আজ সাজ দেখলে অফিস থেকে এসে পাগলা হয়ে যাবে। আজকে কি হাসছো কেন? জবার মা খালি হেসেই হাল্লা। আজকে সাজটা কিরকম হয়েছে? হেভি সেজেছি। গোবিন্দ মনে মনে ভাবছে কি আমি এত সুন্দর কবে বা হলাম? আমি এত সুন্দর কবে বা হলাম? ওগো আপনার রূপে আপনি ভুলে। আমি এত সুন্দর কবে বা হলো? বলি আপনার রূপ দেখে আপনি ভুলে, এ রূপে রাধা রানী ভুলবে না কেন? আপনাকে আপনি ভুলে, ধরণী ভুলবে না কেন? আপনাকে আপনি ভুলে। আমি এত সুন্দর কবে বা হলো? নিজের বিবেককে প্রশ্ন করছে এত সুন্দর কবে থেকে হলাম? বিবেক উত্তর দিচ্ছে সেই দিন থেকেই এমন হলাম। এই দিন থেকে এমন হলাম। ওটা বলবো সবার কাছে? কোন দিন থেকে আমি এত সুন্দর হয়েছি জানো? যেদিন রাধা রানীর কৃপা পেলাম সেই দিন থেকে এমন হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম সেই দিন থেকে এমন হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম। আর মানুষ তুমি কি বলবে কবে থেকে সুন্দর হয়েছ? যেদিন গুরু কৃপা পেলাম। হরি হরি যেদিন গুরু কৃপা সেই দিন থেকে সুন্দর। এত সুন্দর কবে বা হলো? এত সুন্দর কবে বা হলাম? এই যেই যমুনার জলের দিকে তাকিয়েছে মনের মধ্যে একটা আনন্দ চাই। মনের আনন্দ আলাদা আর মুখের আনন্দ আলাদা, তাই না? মুখের আনন্দ প্রকাশ হয়, মনের আনন্দ কি হয়? হৃদয়ে ঢেউ দেয়। হেরি যমুনার জল মন মথায় উথালাল। হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতরাল। হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতরাল। হেরি যমুনার জল মন মতয় উতনাল। এরি যমুনার জল মন মতো উতরাল। যে
দেখলে খুশি হবে তাকে একবার দেখাতে হবে না, একবার ডেকে দি। তখন গোবিন্দ কি করলো জানো? পুরাল মুরলি নিশা, উড়ল মুরলি নিশা, পুরাল মুরলি নিশা। উড়ল মুরলি নিশা। গোবিন্দ বাঁশিতে ফুঁক দিল, আর যেই না ফুঁক দিল রাধারানী এদিকে কি অবস্থা? ও ললিতা, বেজে গেছে। শোন, তো শাশুড়ি ননদি কাল থেকে যা রেগে আছে, আমরা আজ কিছু করতে পারবো নি রায়। যদি যেতেই হয় তাহলে একবার ভক্তি ভরে ডাক না তারে, ভক্তি ভরে ডাক না তারে। বলি সেই সুখদা বড় দ্বারে মনের ইচ্ছা পূরণ করে। ভক্তি ভরে ডাক না তারে, মনের ইচ্ছা পনা তারে। ভক্তি ভরে ডাক না তারে। তাই গৌর হরিব, ভক্তি ভরে ডাক না তারে। ভক্তি ভরে ডাক না চারে। ভক্তি ভরে ডাক না তারে। গোবিন্দ যেই না এই কথা বলেছে ললিতা শুনে রাধারানীকে, অমনি রাধারানী ডাকতে শুরু করলেন, মা। মা কাতায়নি মহামায়ে নদেশ্বরী নারায়ণী কাত্যায়নি মহামায়ে ব্রজেশ্বরী মা কালী। नंद गोवंशुतन तेहि तव चरणे प्रणोमामि। शरणागत दीनार्थाय परित्राण परायणि जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जयो तक देवी चामुंडे, जयो भूताप्रहारिणी, जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते। सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। विशिष्टो सृष्टि रूपा च स्थिति रूपा च पालने जयो सर्वगते देवी ब्रह्ममहिनी नमस्तुते। ओम तं स्वाहा तं स्वाधा तं हीमसुटुकारो सरत्मिका तमो सुधाक्षरे नेत्रे अर्धोमस्ता स्थिता निर्ज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्किनी स्तता शंखिनी चापिनी वाम भुजन्नी पडिघायुधा सौमा सौमवधे देवी रक्तदन्तिकाया हसे सर्वो विघ्न विनाशाय देवी तंगती परमेश्वरी। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कात्यायनी रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जोगमया रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। নাদনি এসে হাজির। যেই ডাক দিয়েছে, কে ডেকেছে? রাধারানী। সোনা না তিনি ধনি মিলাইয়ে নীলমণি। সোনারো না তেনে দোলে মিলাইব নীলমণি। কেন
ভাবো অকারণ রে। আহা মরি রে মিছা কেন, আহা মরি মরি, মিছা কেন, আহা মরি রে, মিছা কেন, আহা মরি মরি। ভাব অকারণ রে। ছোট্ট গান, ছোট্ট দাস খুশি। না তিনি, ও না তিনি, ওনা তিনি, ও না তিনি, ওনা তিনি, কি বলে ডাকছে গো? এইটা বলতে পারছো নি? ঠাকুমা হয়েছো, কি বলে ডাকছে বুড়ি? ও না তিনি, 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 ও না তিনি। কিছু বুঝলে? ও না তিনি, ও না তিনি, যার না তিনি তার না তিনি, বলো বলো কার না তিনি? কারণ তিনি বলি যে জন ভজে তার না তিনি, জন ভজে তার না তিনি, জন ভজে তার না তিনি, ও গো যে জন ভজে তার না তিনি, ওগো কার না তিনি, কার না তিনি, যার না তিনি তার না তিনি। কার ভাগে তার না তিনি, কার না তিনি, কার না তিনি, কার ভাগে তার না তিনি, যে জন ভজে তার না তিনি। ও নাতনি একটু এখানে বস, আমি আসছি। জটিলার থেকে একটা পারমিশন করাতে হবে, নাহলে তোকে যেতে দেবে না। দাঁড়া, যাচ্ছি। ও বুড়িমা, শাশুড়ি খুব ক্ষেপে আছে, যেও না। আরে আমার নাম চিন্তা করছিস কেন? এক্ষুনি ওই তোকে ডেকে বলবে, বৌমা বুড়ির সঙ্গে হাটে যাও। আমার চুল পেকে গেল রে, কত জটিলা দেখলু, খালি যেতে দে। এই বলে বড়াই বুড়ি কি করলো দেখো, মাথাটা বুড়ি, এই যে পাকা মাথার দাম সব সময় বেশি। আজকালে ছেলে না থাক বলবো নি, কালকের দিনটা এখনো থাকতে হবে তো, কার গায়ে বেঁধে যাবে। আজকালের ছেলে বৌমারা বুড়ো বাবা মাকে ভাত দিতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু জেনে রেখো, ওই বুড়ো বাড়িতে থাকা কি মঙ্গল, সেটা তুমি যখন বুড়ো হবে বুঝতে পারবে। নাতনি চিন্তা করিস নে, পাকা মাথার বুদ্ধি দেখ কি করি। এই বলে রাধারে প্রবধি মাই তুড়ি তুহু চলি যাই, জটিলা কুটিলা পাশে গেল, পাশে গেল, বুড়ি মায়ে দরসিয়া, জটিলা হরস হইয়া, হরস হইয়া, বসিতে আসন পাতি দিল। বসিতে আসন পাতি দেন। ওরে ও জটিলে, আছিস কেমন? মুখ শুকনো করে ফেলেছিস রে। কি করব বুড়িমা, ভালো মন্দ তো খেতে পাইনি। কেন? দেখেও বোঝা যাচ্ছে। আরে ব্যাপারটা কি? ওই তো মেয়েটা ঘাড়ের ওপর বসে আছে, একটা কাজ করে না, বসে বসে খায়। আরে তো ছেলের ইনকাম, ছেলে সব সময় ওই যে হাই যে বাগানে বসে বসে খালি কালি 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 করেই যাচ্ছে। আমার যে কি যন্ত্রণা বুড়িমা। কেন? তোদের যে জাত ব্যবসা বন্ধ করে দিয়েছিস, দধি দুগ্ধ ঘিত গোল, কলসি তো ভর্তি। আরে কে যাবে বুড়িমা হাটে? কেন তুই যেতে পারিস? আমি আর পারিনি বুড়িমা, কমন নিয়ে বয়স হলো। আরে কুটিলাটাকে পাঠাতে পারিস। হায় বুড়িমা, ওকে আস্তে আস্তে ওকে পাঠালে ওই মাছি পর্যন্ত আসবে না। মাছি ওকে ভয় করে, আর খদ্দের তো দূরের কথা। কি বলিস রে? হ্যাঁ, আরে সবাইকে দেখছি, তোদের বউটা কোথায় গেল? ও তো খালি বসে বসে খাচ্ছে, ওটাকে পাঠা না, ব্যবসা শিখিয়ে দে। বউটা ব্যবসা করলে তবু সংসারটা চলে যাবে। বুড়িমা এই জন্য তোমাকে ভালো লাগে, তুমি সঠিক যুক্তি দিয়েছো বৌমা। বুড়ি বলে কাজ হয়ে গেল একটা ট্যাবলেটে। বৌমা আমায় ডাকছেন মা? হ্যাঁ, 3 ভাঁড় দধি দুগ্ধ ঘিত গোল আছে, নিয়ে বুড়ির সঙ্গে হাটে চলে যাও, বিক্রি করে দিয়েছো। ও বুড়িমা, ওকে ভালো করে শিখিয়ে দিও। আজকে হাটে কিরকম চলছে বাজার? আমি কি তোদের মঙ্গল ছাড়া অমঙ্গলের জন্য আসি? তোদের এখানে দুধ কত করে? এখানে দুধ, এখানে
60 টাকা বলছে, জল দিয়ে 60 টাকা। আমার ওখানে 50 টাকা ভালো দুধ, এখানে জল দিয়েও 60 টাকা। না না, দুধে জল তো থাকবে, এটা না থাকলে হবে না। আফেলে পোকা দুধে জল, বিড়িতে বুদ্ধি, মদে বল। হরি বল, হরি বল। ব্যাপারটা কি জানো, আমার ওখানে একজন ওই প্রত্যেক দিন খেয়ে এসে বাড়িতে অশান্তি করে, আর তার মা তাকে খুব বোঝায়, বাবা বিড়ি খাওয়াটা ছেড়ে দে, একটা করে আপেল দেবো, আর ওই জল খাওয়াটা ছেড়ে দে, 1 কেজি করে তোর জন্য দুধ নেবো। ছেলে একদিন খেয়ে এসে বলছে, মা আপেলটা দাও। যেই দিয়েছে আপেলটা কেটে বলছে, মা এই দেখো পোকা, মানে ভেতরে দানা, আপেলে পোকা আর দুধে, ও তো হাফ দুধ হাফ জল। আপেলে পোকা দুধে জল, কিন্তু জানো মা, বিড়িতে বুদ্ধি মদে বল। হরি বল। কি স্বর্গমত্ত পাতালাজি যায় গো রসাতল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়ি মা বলছে, আমি কি এমনি এলাম রে, আমি শুনে এলাম ওই হাটের রোল, আজু হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। আজও হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। ও মায়েরা, তোমাদের এখানে দুধ তাহলে 60 টাকা, ঘোল নাই, ঘি ঘি 500, 1000, ভালো ঘি, বাহ, 1000 টাকা কেজি ভালো ঘি, তাহলে আমাদের ওদিকে একটু কম আছে। আর ঘোল, ঘোল কত করে গ্লাস? 20 টাকা। বুড়িমা বলছে, শোন, এমন বলেছে না, জটিল একবারে আনন্দে অধীর, শুনে এলাম হাটে রোল, আজু হাটে বিকাইছে ঘিয়ের দামে ঘোল। ঘিয়ের দামে 20 টাকা গ্লাস ঘোল, আর ঘি 1000 টাকা কেজি। বলছে আজকে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে। এটাকে কি বলে জানো তো? একটু গ্যাস খাইয়ে দেওয়া। যা বলে দিয়েছে সঙ্গে, বৌমা তাড়াতাড়ি যাও, মালটা বেঁচে এসো।